এটা আগে বন্ধ করেন আগে। আপনি কিছু দেখতেছেন বলেন না। আমি কোনো দায়িত্ব নেই। কোনো দেখতে নাই আপনি? কথা বলবো না। কেন আপনার কাছে কথা বলতেই হবে? না, কথা বলবো না। গণমাধ্যমের ক্যামেরা দেখেই মুখ লুকিয়ে সটকে পড়লেন খুরুশকুল ভারোয়াখালী সংযোগ সেতুর প্রকল্প ব্যবস্থাপক আনিসুর রহমান। কাজের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে নিজেকে প্রকল্পের কেউ নয় বলে দ্রুত স্থান ত্যাগ করেন। আপনি কিছু দেখতেছেন বলেন না। আমি কোনো দায়িত্ব নেই। কোনো দেখতে নাই আপনি? শিওর? আপনার নাম কি? কিন্তু এভাবে কেন সাংবাদিকদের এড়িয়ে গেলেন তিনি? জানা যায় প্রায় 9 বছর আগে অনুমোদন পাওয়া 392 মিটার দীর্ঘ এই সেতুর কাজ এখনো শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। দুই ইউনিয়নের মানুষকে সংযুক্ত করার একমাত্র স্বপ্নের সেতুটি এখন দাঁড়িয়ে আছে অর্ধনির্মিত অবস্থায়। 1.5 লাখেরও বেশি মানুষের দুর্ভোগ যেন সহসাই শেষ হচ্ছে না, তা নিয়ে নিজের কাছে কোনো উত্তরও নেই প্রকল্প ব্যবস্থাপকের। তাই গণমাধ্যমের মুখোমুখি হতে এত ভয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহি না থাকার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। সেতুটি নির্মাণ না হওয়ায় প্রতিদিন কয়েক হাজার মানুষকে প্রায় 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে ও নৌকা করে পারাপার হতে হয়। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা। স্কুল পড়ুয়াদের ভোগান্তি চরমে। ছেলে মেয়েরা আছে, ওদের নিয়ে আসতে পারি না, অসুস্থ হয়ে যায়, পড়তে চাই, তাড়াতাড়ি বিরিস্তা হয়ে যাওয়ার আমরা একটু গিয়ে চাই। যেখানে 15 মিনিটের রাস্তায় এদের জার্নি করতে হয় 1 ঘন্টা, আর উপর দিয়ে গেলে এদের লাগে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। একটা ধরো রুগী বলেন, এটা বলেন, বা পায়ের সমস্যা, কোনো ধরুন প্রতিবন্ধী, এদের তো প্রায় আরো সুস্থ মানুষ আছে, এদের দ্বিগুণ সমস্যা এদের বেশি। তো এই ব্রিজটা মোটামুটি তাদের খুব প্রয়োজন। আমাদের এই নদী পার হতে অনেক সমস্যা হয় আর বর্ষাকালে নদীটা পার হতে আমাদের অনেক সমস্যা আমাদের বেশি ফুটুরা ওরা খোলা পরে বাড়ি শেষ ফুদিন একটু রইলে আধা ঘন্টা পর্যন্ত বইতে পারে এখানে খুলে যাইছে মানুষ মধ্যে তখন সমস্যা বেশি, গান না পা জ্ঞান না পা। আমাদের ওই বারোয়াখালীর মানুষ যাতায়াতের খুব কষ্ট, অনেক দূর থেকে গাড়ি নিয়ে যাইতে, অনেক দূর থেকে রামত থেকে ঘুরে যাইতে হয়। আমাদের যে ব্রিজটা হচ্ছে সেটা অনেক কাল থেকে হচ্ছে, কিন্তু এখনো শেষ হচ্ছে না। আমাদের অনেক কষ্ট হয় হাঁটাচলা করার জন্য। এই বর্ষাকালীন আমাদের থেকে অনেক অসুবিধা, যার কারণে আমরা লেটে বা কলেজে সময় মতো পৌঁছাতে পারি না, প্রায় সময় কলেজে যাইতেও পারি না। বর্ষাকালে আমাদের এই রাস্তা থেকে আসতে অনেক কষ্ট হয়। জানা গেছে 2016 সালে প্রকল্পটি অনুমোদনের পর সেতু নির্মাণের কাজ পায় তমা কনস্ট্রাকশন ও MA জাহের লিমিটেড। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 36 কোটি 28 লক্ষ টাকা। চুক্তি অনুযায়ী 2023 সালে জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো সম্পূর্ণ হয়নি পুরো কাজ। আমি কোনো দায়িত্ব নেই। কোনো দেখতে নাই আপনি? সরজমিনে দেখা যায় দীর্ঘদিন ধরে সেতুর প্রায় 40 থেকে 50% কাজ সম্পন্ন হলেও মূল অংশের কাজ কার্যত বন্ধ। যেখানে প্রতিদিন 100 থেকে 150 জন শ্রমিক থাকার কথা, সেখানে মাত্র 4-5 জন কর্মীকে দিয়ে চলছে নামমাত্র কাজ। প্রজেক্ট অনুযায়ী, ফান্ড অনুযায়ী সবকিছু মিলিয়ে কথা ছিল এটা 2 বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে, অথচ 9 বছর পরও এখনো 30% কাজ সম্পন্ন হয়েছে। 30-40%, 30-40% কাজ পেয়েছে। যিনি ঠিকাদার উনি শুনছি আমরা, উনি পলাতক আছেন, এবং এখানে ডেইলি ন্যূনতম 110-20 জনের কাজ করা উচিত, এরকম একটা প্রয়োজন। কিন্তু এখানে নামে মাত্র কাজ সারছি এটা বোঝানোর জন্য 2-3 জন লোক দিয়ে কাজ সারানোর চেষ্টা চলছে। এবং আমরা খোঁজ নিয়ে আমরা পেয়েছি যে কয়েকবার এখানে ফান্ড বাড়ানো হয়েছে, টাকা বাড়ানো হয়েছে বিভিন্ন অজুহাত দিয়ে। তো এখনো এই অজুহাত দিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে, যাতে বিভিন্ন মহল এখান থেকে বিভিন্নভাবে লুটপাট করতে চায়। এই ব্রিজটা শুরু হয়েছে অনেক আগে, 2 বছরের প্রজেক্ট ছিল, কিন্তু এটা এখন 6-7 বছর 8 বছর হয়ে যাচ্ছে, এখনো 50% কাজও হয় নাই। 2 ঘন্টা কাজ চলে, লোক কম, যদি মানুষ যদি লোক যদি বেশ হতো, কাজ যদি ভালো করতো, তাহলে বেশের কাজ শেষ হতো। প্রকল্প বাস্তবায়নকারী 2 ঠিকাদারি 5 আগস্টের পর পালিয়ে যাওয়ায় কিছুদিন কাজ বন্ধ থাকে। এলাকাবাসীর চাপের মুখে পড়ে বর্তমানে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে আনিসুর রহমানকে। তিনিও গণমাধ্যমের মুখোমুখি হননি। তবে স্থানীয় সরকার প্রকল্প অধিদপ্তর জানিয়েছেন আগামী জুনের মধ্যে সেতুর কাজ শেষ হবে। ব্রিজের কাজ চলতে আছে, 13 স্প্যানের মধ্যে 9 স্প্যান হইতে 4 স্প্যান বাকি আছে, কাজ চলতে আছে। আমরা জুনের মধ্যে টার্গেট, জুনের মধ্যে শেষ করা। ওইটাও কিছু জটিলতা আছে, ভূমি অধিগ্রহণের বিষয় ছিল তো, যে কারণে কাজ বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন সময়। ইনশাল্লাহ এখন তো আমাদের মাত্র 4টাই আছে, মধ্যের 4টা, এখন আর ভূমি অধিগ্রহণের ওই ঝামেলাগুলো নাই। 26 দিনের মধ্যে ইনশাল্লাহ হবে। দীর্ঘ 9 বছরেও শেষ না হওয়ায় খুরুশকুল ভারোয়াখালী সংযোগ সেতু এখন মানুষের ক্ষোভ, হতাশা আর জীবনের ঝুঁকির প্রতীক। তাই আশ্বাস আর প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, চোখের সামনে বাস্তবায়ন দেখতে চান 2 ইউনিয়নের বাসিন্দারা। আরুস ফারুক, পেনোয়া নিউজ।